যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার মাথা হেট হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। বা তরুণীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেলের অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার তালদি এলাকার এক যুবক আসাদুল সাফুইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দক্ষিণ 24 পরগনার বজবজের নুঙ্গি এলাকার এক তরুণীর। বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় তাঁদের। নিজের অনেক ছবিও ওই যুবককে পাঠায় মেয়েটি। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তরুণীর সেই সমস্ত ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসাদুলের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা তিনি এই মুহূর্তে বড়ই অসহায় অবস্থায় রয়েছেন। অভিযোগকারী মহিলা কি বলছেন শোনাবো আপনাদের। এক বছর রিলেশন ছিল আসাদুলের সাথে। ওর বাড়ি তালদি, আমার বাড়ি নুঙ্গি চিনিপুরা বল্লামপুরে। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পরে ওর সাথে ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা তৈরি হওয়ার পরে ওর বয়সটা কমই ছিল, আমি মানা করেছিলাম, যেহেতু মানা শোনেনি, তবুও একটু ভালোবাসার মতো তৈরি হয়। তারপরে ওকে বিয়ের কথাবার্তা বলেছিল, আমাকে বলেছিল যে বিয়েটি আমাকে করতে হবে। আইলাম পরে আমি দেখবো, বাড়িতে জানাই। তারপরে বাড়িতে জানাবার কথা ছিল, বাড়িতে জানিয়েছিলাম। জানাবার পর বাড়ি থেকে না করে দিয়েছে যে ওই দিকের ছেলেদের সাথে বিয়ে দিতে পারবো না, এরকম বলেছে। তার সত্ত্বেও ওকে আমি বলেছিলাম যে আমার বাড়ির লোক মানছে না আর মানবে না। ও বলেছে আমার তোকেই চাই। হ্যাঁ, তারপরে ইদানিং ওর আব্বার সঙ্গেও কথাবার্তা হয়েছিল এক দুবার। তো আমি মানা করেছিলাম যে ঠিক আছে আমি আর ফোন টোন করবো না। আর আব্বা মানা করেছিল যে তোমরা দুজনে কন্ট্যাক্ট করো না। ও আমাকে এত জঘন্য ভাষায় এত গালালি করেছে, বাম্মা তুলে গালালি করেছে, পাচার করে দেবো, তোর ফ্যামিলি উজাড় করে দেবো, তারা সব কথা বলেছে। ফের আমাকে বলেছে যে তোকে দুনিয়াতেই বাঁচতেই দেবো না, তুই না যদি আমাকে বিয়ে করবি। এখন কি করছে? এখন ও আমার ফাটো নিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করছে, সেইগুলো নিয়ে ছাড়তেছে, নোংরা ভিডিও তৈরি করছে, সেইগুলো নিয়ে ছেড়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, সেখানটায় ছাড়ছে। আমি এখন এর একটা কিছু ব্যবস্থা চাই। হ্যাঁ, মেয়েটির অভিযোগ শুনলেন তো। এ বিষয়ে প্রতিবাদ করলে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে তাকে। সেই কারণে ওই মেয়েটি অভিযুক্ত আসাদুল সাফুইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু সম্পর্কে অবনতি হলেই কি এই ধরনের কাণ্ড ঘটাতে হবে? ওই মেয়েটির যে সমস্ত ছবি, হয়তো অনেক ঘনিষ্ঠ মুহূর্তের সমস্ত ছবি ছেলেটিকে পাঠিয়েছিল সে, আর সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় সে দেদার বিলোচ্ছে আর মেয়েটিকে ব্ল্যাকমেল করছে, যেটা আমাদের সমাজের জন্য লজ্জা। সামাজিক বিকৃতি কোন জায়গায় যাচ্ছে এটা তার একটা উদাহরণ। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল দুজনের, তার থেকেই নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়িয়েছিল। যুবককে বিশ্বাস করে তরুণী তার বেশ কিছু ছবি তাকে দিয়েছিল, কিন্তু প্রেমিকার সেই বিশ্বাস রাখতে পারেনি প্রেমিক। কার্যত প্রেমিকার ছবিকে বিকৃত করে বর্তমানে প্রেমিকাকে নানাভাবে ব্ল্যাকমেল করছে অভিযুক্ত প্রেমিক। এমনটাই অভিযোগ ওই তরুণীর। দক্ষিণ 24 পরগনার বজবজের নুঙ্গি এলাকার বাসিন্দা ওই তরুণী। ক্যানিং থানার অন্তর্গত তালদি এলাকার এক যুবক আসাদুল সাফুই, তার সাথেই মূলত প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল বছরখানেক আগে ওই তরুণীর। এবং সেই প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার পর বিশ্বাস করে নিজের অনেক ছবি কার্যত প্রেমিককে পাঠিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ সম্প্রতি তাদের প্রেমের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। দুজনের মধ্যে সম্পর্কে ভাঙন দেখা দিতেই কার্যত ওই যুবক তার আসল চেহারা দেখাতে শুরু করেছে, এমনটাই অভিযোগ তরুণীর। ওই যুবক ইতিমধ্যেই তরুণীর ছবি বিকৃত করে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এমনকি তাকে নানাভাবে ব্ল্যাকমেল করছে, তাকে পাচার করে দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি তাকে প্রাণে মেরে দেওয়ার, তার পরিবারের লোকজনেরও ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে অভিযুক্ত যুবক আসাদুল সাফুই। এমনটাই অভিযোগ করেছেন বজবজের নুঙ্গি এলাকার ওই তরুণী।
ইতিমধ্যেই এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত আসাদুলকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি ক্যানিং থানার পুলিশ। বজবজ থানা এলাকার নুঙ্গির বাসিন্দা ওই তরুণীর দাবি, 1 বছর আগে প্রেম ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়েছিল। ফেসবুকের মধ্য দিয়েই দুজনের মধ্যে পরিচয় গড়ে উঠেছিল এবং তারপর দুজনে একাধিকবার নিজেদের ছবি আদান প্রদান করেছিলেন। এমনকি ওই যুবকের সাথে ওই তরুণী বিভিন্ন জায়গাতে ডেটেও গিয়েছিলেন। তাদের মধ্যে কোনো দৈহিক সম্পর্ক হয়নি এমনটাই দাবি তরুণীর, কিন্তু তার যে ছবিগুলো তার প্রেমিকের কাছে ছিল সেই ছবি তাদের মধ্যে সম্পর্ক ভাঙন ধরার পর বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ছবিগুলিকে দিয়ে নোংরা ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে অভিযুক্ত প্রেমিক, এমনটাই দাবি ওই তরুণীর। এবং এ বিষয়ে ইতিমধ্যেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি প্রথমে গিয়েছিলেন বজবজ থানায় এবং সেখানে গিয়ে পুলিশকে বিষয়টি তিনি জানিয়েছিলেন, কিন্তু বজবজ থানার তরফ থেকে তাকে পাঠানো হয় ক্যানিং থানায় এবং ইতিমধ্যেই ওই তরুণী ক্যানিং থানায় এসেছেন। তিনি তার অভিযোগ লিখিত আকারে ক্যানিং থানার আধিকারিকদেরকে জমা দিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত আসাদুল সাফুইয়ের বিরুদ্ধে অভিযোগ হওয়ার সাথে সাথেই কার্যত সে বেপাত্তা, সে কার্যত এলাকায় নেই এমনটাই দাবি পুলিশের এবং অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে ওই তরুণীর দাবি, তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার ছবিগুলিকে সুপার ইম্পোজ করে নোংরা ছবিতে রূপান্তরিত করা হয়েছে, সেই ছবি বিকৃত করেই কার্যত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাকে মাঝে মধ্যেই ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোন করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, তাকে অন্য জায়গায় পাচার করে দেওয়ার। এবং এই সমস্ত ঘটনার জেরে কার্যত যথেষ্ট আতঙ্কিত ওই তরুণী এবং তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দিনের পর দিন সমাজটা যেন কেমন বিকৃত হয়ে যাচ্ছে। এই ঘটনাই শুধু নয়, আপনারা এই বাংলাতেই বিভিন্ন জায়গায় এরকম একাধিক ঘটনা দেখেছেন যেখানে সৎ বাবা তার মেয়েকে নিয়ে যাচ্ছে বিছানায়। ছি, ভাবতেও কেমন লাগে, কিন্তু এটাই বাস্তব, এটা ঘটছে আমাদের সমাজে। বিকৃত মানসিকতার মানুষ তারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। আমাদের আশেপাশেই যারা ভদ্র মানুষের ছদ্মবেশে রয়েছেন তারাই এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। কবে শোধরাবে এ সমাজ? শুধু এই ঘটনাই নয়, দাম্পত্য কলহর জেরে দেখা যাচ্ছে যে অশান্তি তীব্র হচ্ছে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসছে এবং সেই তৃতীয় ব্যক্তির জন্য নিজের স্বামীর সংসার ছেড়ে, বাচ্চাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে স্ত্রী এবং সেই স্ত্রীর জন্য শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করছেন স্বামী, আবার সেই স্ত্রী নিজের স্বামীর জন্য শ্রাদ্ধের অনুষ্ঠান করছেন। সত্যি এ কোন সমাজে বাস করছি আমরা? আপনারা কি বলেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।